Bismillahirrahmanirrahim. Dear students and viewers, how are you? I hope you all are keeping fine. I am also fine by the grace of Allah. Today, I am going to discuss the rules of right form of verbs. Let's get started. রাইট ফর্ম অফ ভার্ব গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস। তোমাদের পরীক্ষায় এটা প্যাসেজ আকারে থাকে। তোমরা এটা সলভ করতে অনেকে খুবই প্রবলেম ফেস করো। তবে যদি প্যাসেজটা ভালো মতো অর্থ বুঝো এবং কিছু রুলস যদি মনে রাখতে পারো, তাহলে রাইট ফর্ম ভার্ব কিন্তু তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। এখন কয়েকটা রুলস তোমরা দেখো। প্রথমে যে রুলসটা নিয়ে আলোচনা করব সেটা হলো মডালস প্লাস B1। তার মানে মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, B1 মানে ভার্বের বেস ফর্ম হবে। এক্সাম্পল দেখো, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, তোমাদের উচিত সত্য কথা বলা, বা উই শুড স্পিক দ্য ট্রুথ। এখানে শুডের পরে স্পিক আছে, তাহলে এটার প্রেজেন্ট ফর্ম হবে। পরের এক্সাম্পলও দেখো, ইউ মে কাম টুমরো, তুমি আগামীকাল আসতে পারো। একইভাবে এখানে মে একটা মডেলস, এরপরে কামের কোনো পরিবর্তন হবে না, বেস ফর্ম হবে আর কি। এরকম আর যত মডেলস আছে, যেমন ক্যান, কুড, মে, মাইন্ড, শেয়ার, শুড, এরপরে যদি ভার্ব থাকে সবসময় আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। দুই নম্বর নিয়মটা দেখো, মডেলস প্লাস বি প্লাস B3। তার মানে মডালসের পরে যদি বি থাকে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হবে। এরকম মডালসের পরে যদি হ্যাভ থাকে তারপরেও ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হবে। B3 মানে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম। যেমন ইউ মাইট হ্যাভ হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে। এখানে মাইট হ্যাভ আছে, তাহলে এখানে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হবে হার্ড, HEARD। এরপরে এক্সাম্পল দেখো, দ্য প্রবলেম ক্যান বি সলভ, এখানে মডালসের পরে বি আছে, তাহলেও এই সলভের পাস্ট পারফেক্ট ফর্ম হবে সলভড। তিন নাম্বার রুলসটা দেখো, নাও, at present, at this moment, day by day, etc. are used in the present continuous tense. আচ্ছা, নাও, at present, at this moment, day by day, এগুলো যদি থাকে, এই ওয়ার্ড বা ফ্রেজগুলো যদি থাকে, তাহলে সেটা বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে সাবজেক্টের পরে অ্যামিজার ওয়াজ দিতে হবে, অ্যামিজার দিতে হবে, এবং ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইন যোগ করতে হবে। দ্য প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস ইনক্রিজ ডে বাই ডে, তাহলে এখানে হবে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডে বাই ডে আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে ইজ ইনক্রিজিং ডে বাই ডে। দি প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস is increasing day by day. The price of essential commodities is increasing day by day. এখানে আর হবে না, is increasing। পরের উদাহরণটা দেখো, I watch television now, এটা এখানে নাও আছে, তাহলে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। I am ওয়াচিং টেলিভিশন নাও, আমি এখন টিভি দেখছি, কাজটা এখন চলতেছে।
দ্য বয়েজ প্লে অ্যাট দিস মোমেন্ট, ছেলেরা এই মুহূর্তে খেলছে। তাহলে অ্যাট দিস মোমেন্ট আছে, তাহলে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, মানে দি বয়েজের পরে কি বসবে আর প্লের সাথে আইন যোগ হবে প্লেইং, তাহলে হবে দি বয়েজ আর প্লেইং অ্যাট দিস মোমেন্ট। চার নম্বর নিয়মটা দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বি, বিং, বিন, গেট প্লাস B3। তার মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বি, বিং, বিন বা গেট যদি থাকে, এরপরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হি হ্যাজ রিসেন্টলি গেট আ জব, তাহলে হবে হি হ্যাজ রিসেন্টলি, গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গট এ জব, গেটের জায়গায় গট হবে। হি হ্যাড ব্রিং ব্যাড লাক টু দ্য ক্রিউ, সে নাবিকদের জন্য দুর্ভোগ এনেছিল, এখানে ব্রিং এর পাস্ট ফর্ম হবে ব্রট। আই গট মাই কার রিপেয়ার নাইসলি, আমি আমার গাড়িটি সুন্দরভাবে মেরামত করেছিলাম, এখানে রিপেয়ার আছে, তাহলে হবে রিপেয়ার্ড, যেহেতু গট আছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পরের উদাহরণটা দেখো, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক আই রিটার্ন হোম, কাজটা শেষ করে আমি বাড়ি ফিরলাম, হ্যাভিং আছে, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট ফর্ম হবে ফিনিশড, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই রিটার্ন হোম। Nowadays computer is being used in every sector, বর্তমানে কম্পিউটার প্রত্যেকটা সেক্টরে ব্যবহৃত হচ্ছে, বিং আছে, তাহলে এখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইউজড। 5 নম্বর নিয়ম, ডু, ডাজ অথবা ডিড যদি থাকে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, B1 মানে ভার্বের বেস ফর্ম হবে। আই ডোন্ট নো দ্য ম্যান, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, নোই থাকবে, আই ডোন্ট নো দ্য ম্যান। দ্য বয় ডিড নট গো টু কলেজ স্টাডিজ, ছেলেটি গতকাল কলেজে যায়নি, এখানেও কোনো চেঞ্জ হবে না যেহেতু ডিড আছে। ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো, এখানে যেহেতু ডু আছে এখানেও ভার্বে কোনো চেঞ্জ হবে না, বেস ফর্ম হবে। পরের উদাহরণটা দেখো, দি গার্ল ডাজ নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, মেয়েটি সকাল সকাল ঘুম থেকে ওঠে না, এখানেও চেঞ্জ হবে না, গেট আপ যা আছে তাই হবে। ডিডেন্ট ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, তুমি কি কাজটি সময় মতো শেষ করোনি, এখানেও কোনো চেঞ্জ হবে না, ভার্বের বেস ফর্ম হবে ফিনিশ। ছয় নম্বর নিয়মটা দেখো, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট এটসেট্রা আর ইউজড ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর ইমেল, তাহলে হ্যাভ আছে, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট হলো সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে রিসিভের জায়গায় হবে রিসিভড। আই অলরেডি ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি ইতিমধ্যে আমার বাড়ির কাজ শেষ করেছি, তাহলে অলরেডি আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ হবে, তাহলে আই এর পরে হ্যাভ বসে, আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক, এরকম হবে হ্যাভ অলরেডি ফিনিশড, আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক। দে নট অ্যারাইভ ইয়েট, তারা এখনো পৌঁছেনি, যেহেতু ইয়েট আছে তাহলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দে হ্যাভ নট অ্যারাইভড ইয়েট। ইউ এভার বি টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো,
প্রশ্ন করতে হবে। তাহলে যেহেতু এভার আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রশ্ন করতে হবে হ্যাভ দিয়ে, হ্যাভ ইউ এভার, আর বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে বিন, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? সাত নম্বর নিয়মটা দেখো, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে V1 প্লাস আইএনজি, মানে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং আইএনজি যোগ হবে। উই হ্যাভ কাম হিয়ার উইথ আ ভিউ টু লার্ন ইংলিশ, আমরা এখানে এসেছি ইংরেজি শেখার জন্য। যেহেতু উইথ আ ভিউ টু আছে, ভার্বের সাথে আইন যোগ করতে হবে, লার্নিং হবে এখানে। আই এম ইউজ টু লিভ অ্যালোন, আমি একাকী থাকতে অভ্যস্ত। এখানে ইউজ টু আছে, তাহলে হবে এম ইউজ টু আছে, তাহলে হবে এখানে আইন যোগ করতে হবে, আই এম ইউজ টু লিভিং অ্যালোন। হি গট ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, এখানে হি গট ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, সে সন্ধ্যায় হাঁটতে অভ্যস্ত ছিল। তাহলে এখানেও ভার্বের সাথে আইন যোগ করতে হবে, ওয়াকিং। I look forward to hear from you. I look forward to hear from you. এখানেও look forward আছে, forward to আছে, তাহলে ভার্বের সাথে আইন যোগ করতে হবে, hearing. The boy is addicted to smoke. ছেলেটি ধূমপানে অভ্যস্ত না আসক্ত। তাহলে addicted to আছে, আইন যোগ করতে হবে, the boy is addicted to smoking. ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, উইশ ফ্যান্সি যদি থাকে এরপরে ভার্বের বি2 হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ ইউর লাইফস্টাইল, তোমার জীবন দ্বারা পরিবর্তন এখনই উপযুক্ত সময়, চেঞ্জের জায়গায় হবে চেঞ্জড। আই উইশ আই উইন দ্য ফার্স্ট প্রাইজ, আমি যদি প্রথম পুরস্কারটা জিততে পারতাম, তাহলে উইনের জায়গায় হবে ওন। আই ফ্যান্সি আই টার্ন এ ট্রিপল ফেল, এখানে ফ্যান্সি আছে, তাহলে এই টার্নের পাস্ট ফর্ম হবে টার্নড। আরও কয়েকটা উদাহরণ দেখো, আই ফ্যান্সি আই ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই এর পাস্ট ফর্ম হবে ফ্লিউ। আই উইশ টুডে টু বি ফ্রাইডে, টু বি মানে বার টু বি বসাইতে হবে। আরেকটা যদি মনে রাখতে হবে, উইশ যদি থাকে এরপরে সাবজেক্টের পরে সবসময় যদি বার টু বি বসাও তাহলে ওয়ার হবে সবসময়। আই উইশ টুডে ওয়ার ফ্রাইডে, এখানে হবে ওয়ার। এরকম আই উইশ আই টু বি এ বার্ড, আমি যদি পাখির হতাম, এখানে উইশ আই উইশ আছে, উইশের পরে সাবজেক্টের পরে যদি টু বি বার বসাইতে বলে এখানে সবসময় ওয়ার হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। আই উইশ আই ওয়ার আ বার্ড। আশা করি এই রোজগুলো ভালো মতো বুঝতে পেরেছ। তোমরা বাসা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের কাছে এই রাইট ফর্ম ভার্ব খুবই সহজ মনে হবে। আজ তাহলে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাস আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।